ইমাম মাহদি আসার আগে পৃথিবীর চিত্র হবে এমন, শুধু এক বাংলাদেশ বলে কথা না, শুধু এক উপমহাদেশ বলে কথা না, শুধু আমাদের এই সাবকন্টিনেন্ট বা শুধু এই এরিয়াটা নিয়ে কথা না, গোটা দুনিয়াটা জুলুম দিয়ে এবং সীমালঙ্ঘন দিয়ে ভরে যাবে। যত দিন যাবে জুলুম সারা দুনিয়ার মধ্যে ছড়িয়ে পড়বে। এই জুলুম যত বাড়বে এটাই প্রমাণ করবে যে মাহদি আসার সময় হয়তো বেশি বাকি নাই, মাহদি আসার সময় হয়তো ঘনিয়ে এসেছে। কারণ ইমাম মাহদি এসে মূল যে কাজটা করবেন হাদিসের মধ্যে আছে, তিনি পৃথিবী টাকে আবার ইনসাফ দিয়ে, ন্যায় বিচার দিয়ে ভরে দেবেন, যেমন ইতিপূর্বে সেটা জুলুম এবং সীমালঙ্ঘন দিয়ে ভরে গিয়েছিল। তাহলে কিয়ামতের আগে যতই আপনি আশা করেন মনে হয় আগামীর দিনগুলো ধীরে ধীরে ভালো হবে, আশা করতে দোষ নাই, মনে মনে মন কলা খেতেও দোষ নাই, লেকিন বাস্তবতা হলো যতদিন যাবে পরিস্থিতি ভালো হবে না, বরং আরো খারাপ থেকে খারাপ হতে থাকবে। বুখারী শরীফের মধ্যে হাদিস আছে, প্রত্যেক পরবর্তী দিন আগের দিনের চাইতে খারাপ হবে। প্রত্যেক পরবর্তী দিন আগের দিনের চাইতে খারাপ হবে। এক পর্যায়ে অবস্থা এমন হবে, মাটির উপরে যারা আছে তারা আফসোস করে বলবে, হায় ওই মাটির ভেতরে যারা শুয়ে আছে, আমরা যদি থাকতাম আজকে ওদের জায়গায়, হয়তো ইমানটুকু হেফাজতে থাকতো, হয়তো আমরা দুনিয়ার মধ্যে থেকে ওই ইমানটুকু নিয়ে যেতে পারলে স্বস্তি অনুভব করতাম, না হলে এত যাতনা এত যন্ত্রণা তো আর সহ্য হয় না। ইমান হুমকির মুখে পড়েছে, নিজেকে নিরাপদ তো ভাবতে পারছি না। তাহলে এই রকম অবস্থা হবে। হ্যাঁ, এই হাদিসটা শোনার পরে একজন ইমামকে তার শাগরেদ প্রশ্ন করলেন যে, হযরত, যদি এটাই বাস্তব হয় যে প্রত্যেক পরবর্তী দিন আগের দিনের চাইতে খারাপ হবে, তাহলে ইয়াজিদের মতো খারাপ শাসকের পরেও তো ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির মতো ভালো শাসক এসেছে। তাহলে আমরা কি বাস্তবতা বিশ্বাস করব নাকি নবীর হাদিস বিশ্বাস করব? কারণ যা চোখে দেখি এটা অবিশ্বাস করা যায় না, আর নবী যে মেসেজ দিয়েছেন সেটাও ভুল হতে পারে না। নবী বললেন প্রত্যেক পরবর্তী দিন আগের দিনের চাইতে খারাপ হবে। তাহলে ওমর বিন আব্দুল আজিজের মতো এত ভালো বাদশাহ, এত ভালো শাসক, এত ভালো খলিফায়ে রাশেদ ইয়াজিদের মতো এত বড় জালেমের পরে আসে কিভাবে? তিনি এক বাক্যে জবাব দিলেন, আরে মাঝে মাঝে শ্বাস ফেলার জন্য আল্লাহ সামান্য একটু সুযোগ দিয়ে থাকে। শ্বাস ফেলার জন্য রিমান্ডও যখন টর্চার করে, এক ধরনের টর্চার আছে, মাথার মধ্যে একটা কাপড় দিয়ে দেয়, এমন কাপড় আপনার চোখও ঢেকে গেছে, নাকও ঢেকে গেছে, মুখও ঢেকে গেছে, পুরোটা মুখোশের মতো লাগিয়ে দেওয়া হয়েছে। এরপর এর উপর দিয়ে পানি ঢালতে থাকে, এমনি পানি ঢাললেও যা হবে এর চাইতে আরো ভয়ঙ্কর হালত হয়। ওই পুকুরে ডুব দিলে যেমন কিছুক্ষণ পর মনে হয় আর শ্বাসই করতে পারছি না, আর শ্বাস বন্ধ হওয়া বড় জটিল এক সাজা। রিমান্ডের মধ্যে এই তরিকায় শ্বাস দেওয়া হয়, কিন্তু এখন লাগাতার যদি ঢালতেই থাকে মরে যাবে, কতক্ষণই আর বাঁচবে? মানুষ তো এমনিই বড় দুর্বল, এজন্য মাঝে মাঝে শ্বাস ফেলার জন্য একটু সুযোগ দেয়, একটু টাইম দেয়। তো কখনো কখনো এমন হয় যে লাগাতার জুলুমের মধ্যেও একটু একটু সাময়িক বিরতি দেওয়া হয়। এজন্য তিনিও ব্যাখ্যা করলেন যে লাগাতার জুলুম যদি চলতেই থাকে আর প্রত্যেক পরবর্তী দিন আগের চাইতে একদম সিরিয়াল বাই সিরিয়াল খারাপ হতেই থাকে, মানুষ দুনিয়ায় টিকবে কিভাবে? এজন্য মাঝে মাঝে 2-4 বছর 5-10 বছর আল্লাহ তাআলা একটু শ্বাস ফেলার সুযোগ দেন। এজন্য অনেক মন্দের ভিড়ে মাঝে মাঝে 2-1 ভালো মানুষ আসে, তো সংখ্যাটাও বেশি হয় না আর সময়টাও বেশি দীর্ঘ হয় না। দেখবেন কেন যেন ভালো মানুষগুলো তাড়াতাড়ি চলে যায়, আর শয়তানগুলোর কেমন যেন দুনিয়ার জীবনই ফুরায় না। এগুলো খালি লম্বা টাইম জুলুম আর নির্যাতন আর বিভিন্ন রকম সমাজের মধ্যে বিশৃঙ্খলা ছড়াতেই থাকে। ওমর বিন আব্দুল আজিজের নাম কে না জানে? 4 খলিফার নামের পরেই যার নামটা বিশেষভাবে আসে, আমিরুল মুমিনিন ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। কিন্তু শাসন করেছেন কয় বছর? মাত্র 2 বছর। মাত্র। কাজ করতে চাইলে লম্বা জীবন লাগে না। কেউ যদি আসলে কাজ করতে চায় লম্বা জীবন লাগে না, আর কাজ যদি না করতে চায় 1000 বছর জীবন পেলেও কাজ হয় না। কত মানুষ এমন আছে 100 বছরের জীবন পেয়েছে, তার অর্জন কি? অপরদিকে ইমাম মাহদি, তার মৃত্যুই হবে 47 থেকে নিয়ে 49 বছরের মাঝামাঝি। 47 হতে পারে, 48 হতে পারে, সর্বোচ্চ 49, মানে 50 হবে না, ওই হাফ সেঞ্চুরি তো যাবে না। কিন্তু জমিনের মধ্যে কি মহা বিপ্লব ঘটিয়ে দিবে। আল্লাহ নবীর হায়াতি আর কয়দিন? মাত্র 63 বছর মাত্র, যার মধ্যে তার মূল মিশনই 23 বছর। প্রথম 40 বছর তো ভূমিকাই চলে গেল। যখন থেকে তিনি আনুষ্ঠানিক দায়িত্ব পেলেন, সেই হেরা গুহায় প্রথম ওহী আসলো, সেদিন থেকে নিয়ে ওয়াফাত পর্যন্ত মাত্র 23 বছর। ওই 23 বছরের মধ্যেও 3 বছরের জেলের জীবন আছে, মক্কার 13 বছরের জুলুমের দিন আছে। এগুলো বাদ দিলে সুযোগই পেলেন কয়দিন? এমনকি নবীর রাজনৈতিক জীবন তো মাত্র 10 বছর। ওই 10 বছরের মধ্যে 27টা নিজে করলেন, 47টা
আরো বাহিনী পাঠালেন, এরপর সব মিলে ঠান্ডা মাথায় থাকার সুযোগ পেলেন কয়দিন, কিন্তু আলহামদুলিল্লাহ এমন এক বিপ্লব ঘটিয়ে গেলেন, এমন এক আদর্শ রেখে দিয়ে গেলেন, কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ যদি এখান থেকে শিক্ষা নিতেই থাকে ওদের জীবন ফুরাবে, তাও শিক্ষা নিয়ে, নূর নিয়ে, আলো নিয়ে, আদর্শ নিয়ে শেষ করতে পারবে না। এমনকি শুধু আল্লাহ নবীরই ছিল 63 বছর তা না, আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন ইন্তেকাল হয় তখনও তার বয়স 63, ওমর রাদিয়াল্লাহু আনহুকে বাদ দিয়ে বাকি আরো যে দুইজন খলিফা তারা যখন শহীদ হন তাদেরও বয়স 63, এমনকি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার যখন ওফাত হয় তখনও তার বয়স 63। ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি এগুলো উল্লেখ করে বলেন, আল্লাহ যে কি রেখেছেন 63-র ভেতরে আল্লাহই ভালো জানেন। তবে তিনি একটা সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে কামেল জীবন 63 বছর হলেই চলে, কামেল জীবন, পূর্ণাঙ্গ জীবন, কাজ করার জীবন 63 বছর হলেই চলে, এর চাইতে বেশি লাগে না। যদি রাখতো আল্লাহ তাদেরকে আরো বেশি হায়াত দিতেন, কারণ আমার আল্লাহর ভান্ডারে তো কোনো কমতি নাই। আপনি ইতিহাস ঘাটলে দেখবেন অধিকাংশ বড় বড় মানুষ তারা হয়তো খুব বেশি দিন কাজ করার সুযোগ পান নাই, কিন্তু অল্প দিনই এমন কাজ করেছেন আলহামদুলিল্লাহ, ইতিহাসে তাদের নাম আজও স্মরণের অক্ষরে লেখা থাকে। তাহলে দেখা যাচ্ছে যে ইমাম মাহদি তিনি আসবেন, দুনিয়াতে থাকবেনই কয়দিন, কিন্তু আলহামদুলিল্লাহ এমন এক ইনসাফ কায়েম করবেন, হাদিসের মধ্যে আছে জমিনে যদি ইনসাফ হয় আল্লাহ কিন্তু বরকতের সব কয়টা দরজা খুলে দেয়, হাদিসে আছে। ইমাম মাহদি যখন ইনসাফ কায়েম করবেন, আসমান তার রহমতের কোনো ফোঁটা বাকি রাখবে না, সব ফোঁটা জমিনে ঝরাবে, ফসল জমিন তার কোনো বরকতি ফসল বাকি রাখবে না, সব উগলে দিবে। এমনকি তিনি সম্পদ বন্টন করবেন দুই হাতে মানুষের মাঝে, সাম্যের সাথে, কোনো বৈষম্য করবেন না সকলের ভেতরে। এমনকি আল্লাহ এত বরকত দিবেন, যুদ্ধ করতে যাবেন সেখানেও পর্যন্ত কনস্টান্টিনোপল তৎকালীন সময় ইউরোপের রাজধানী হবে, তার তীর তরবারি চালানো লাগবে না, বরঞ্চ তিনি যাবেন বিশাল এক বাহিনী নিয়ে, গিয়ে খেলে তাকবীর দিবেন। তাকবীর কেমন বাহিনী? হাদিসের মধ্যেই আছে, এমন এক বাহিনী যেখানে 70টা অংশ থাকবে, 70টা ঝান্ডা থাকবে, প্রত্যেক ঝান্ডার অধীনে 12,000 করে মর্দে মুজাহিদ থাকবে। তাহলে যদি 70টা মোট ঝান্ডা থাকে, প্রতিটার নিচে 12,000 করে মুজাহিদ থাকে, তাহলে মোট সংখ্যাটা হিসাব করেন, খুব আহামরি বেশি না। যাদের বিরুদ্ধে নামবেন তারা সংখ্যায় তার চাইতে আরো বেশি, কিন্তু আলহামদুলিল্লাহ তারা যুদ্ধ করার কোনো সাহসী করবে না, বরঞ্চ তাকবীর শুনেই এমন ভাবে থরথর করে কেঁপে উঠবে, অধিকাংশ পালাবে, বাকি যা থাকবে তারাও সারেন্ডার করবে। বাস্তবতা এটাই, মুসলমানের খুব বেশি কিছু করা লাগে না, একটু নাড়া দিলে, একটু জাগরণ ঘটালেই দুনিয়ার বাতিল অপশক্তি থরথর করে কেঁপে ওঠে। মুসলমান তো ঐক্যবদ্ধ হয়ে শুধু একটা তাকবীর দিতে পারে না। আজও যদি আমাদের প্রথম কেবলা যে দখল করে রেখেছে, দুনিয়ার মধ্যে 200 কোটি মুসলমান আছে, কিচ্ছু লাগবে না, 200 কোটি মুসলমান মিলে খালি যদি ওদের কাছাকাছি গিয়ে একসঙ্গে সমস্বরে তাকবীর দিয়ে ওঠে, আল্লাহু আকবার বলে সমস্বরে যদি তাকবীর দিয়ে ওঠে, নিশ্চিত করে আপনি ভেবে নিতে পারেন ওদের একটারও সাহস নেই ফেস টু ফেস মুসলমানের মোকাবেলা করবে, বরং ওরা ওই তাকবীর শুনেই পিলে চমকে গিয়ে সেখান থেকে ল্যাজ গুটিয়ে পালাতে বাধ্য হবে। এজন্যই তো কাফেরদের সিস্টেমই এটা, ওরা চাই যে কোনোভাবে মুসলমানদেরকে কোনোভাবে ভাগাভাগি করে রাখা যায় কিনা, ওই ডিভাইড অ্যান্ড রুল পলিসি আর কি, ওদেরকে ওদের পেছনেই লাগায় রাখা যায় কিনা। কারণ নবীজির 3টা দোয়া ছিল আল্লাহর কাছে, সেই হাদিসের মধ্যে আছে। নবীজি নিজেই বলেন, দোয়া করলাম 3টা, আল্লাহ কবুল করলেন 2টা, একটা আল্লাহ কবুল করেন নাই, আল্লাহ ফিরিয়ে দিয়েছে। আল্লাহ জানিয়েছেন এই দোয়া আমি কবুল করব না, এটা আমার সিদ্ধান্তের বিপরীত, আমার সুন্নাহ, আমার সিস্টেমের বিপরীত। তাহলে কোন 2 দোয়া কবুল হলো, আর কোন সেই দোয়া যেটা করলেন মাসুম নবী, করলেন নিষ্পাপ নবী, যার দোয়া কবুল হতে কোনো বাধা নাই, এমনকি যার দোয়া জিবরিল আমিনের চাইতেও দামি, আসমানের ফেরেশতার দোয়ার চাইতে আমার নবীর দোয়া বেশি দামি না, কিন্তু ওই নবী দোয়া করলেন কবুল হলো না। এটা আবার কোন দোয়া? আগে এইটা বুঝেন যে কবুল হলো কোনটা। যেই 2 দোয়া কবুল হয়েছে এর মধ্যে একটা দোয়া হলো, হে আল্লাহ লা তুসাল্লিত আলাইহিম আদুওয়াম মিন সিওয়া আনফুসিহিম ফায়াস্তাবিহা বাইদাতাহুম, আমার উম্মতের উপর বহিঃশত্রুকে, মানে কাফের, মুশরিক, নাস্তিক, বেঈমান, মুরতাদদেরকে এমনভাবে চাপিয়ে দিবেন না যে ওরা এসে আমার উম্মতকে সমূলে ধ্বংস করে দেয়, সবাইকে মেরে ফেলে, পুরো জমিনটাকে মুসলিম শূন্য করে ছাড়ে। আয় আল্লাহ, এমনভাবে এই বহিঃশত্রুকে মুসলমানদের উপর চাপিয়ে দিবেন না। আল্লাহ জানালেন, হে রাসূল তোমার এই দোয়া কবুল হয়েছে। তার মানে পৃথিবীর বিভিন্ন প্রান্ত ওরা আমাদের মারতে পারবে, আমাদের রক্ত ঝরাতে পারবে, আমাদের যুবকদেরকে শহীদ করতে পারবে,
আমাদের মা বোনদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতে পারবে, আমাদের মসজিদ ভেঙে মন্দির গির্জা হয়তো বানাতে পারবে, কিন্তু গোটা দুনিয়াকে মুসলিম শূন্য করবে এটা কোশ্চেন কেন সম্ভব না। বরঞ্চ দেখেন না, যত মারছে আলহামদুলিল্লাহ মুসলমান কমছে না, যতদিন যাচ্ছে মুসলমান এত বাড়ছে, দুনিয়াতে সংখ্যার বিবেচনা ইতিমধ্যে 2 নম্বরে চলে এসেছে, আর বেশি দিন লাগবে না সংখ্যার বিবেচনা 1 নম্বরে চলে আসবে, এত বাড়বে ইনশাআল্লাহ। এই মুসলমান সংখ্যায় সকলের চাইতে এগিয়ে থাকবে, দুনিয়ার বুকে সংখ্যায় চ্যাম্পিয়ন হবে ইনশাআল্লাহ। এমনকি কি কমছে, বাংলাদেশে আলেমদের উপর এত জুলুম করা হলো, এত নির্যাতন করা হলো, তো কি হয়েছে? মানুষ আলেম হওয়ার আগ্রহ হারিয়ে ফেলেছে, মাদ্রাসাগুলো বন্ধ হয়েছে, মাহফিলের লোক কমে গিয়েছে, এখন আর তাবলীগে কেউ যায় না, এখন আর পীরসাবদের কাছে গিয়ে কেউ মেহনত করে না, এখন আর ইসলাম কায়েমের জন্য কেউ মেহনত চালায় না, এমনটা বলতে পারবেন না। বরং চিত্র উল্টা হচ্ছে আলহামদুলিল্লাহ। যত মারে জাগরণ তত বাড়ে, যত রক্ত ঝরায় বিপ্লব তত সমৃদ্ধ হতে থাকে। আরে স্বাভাবিক গতিতে আগালে কতটুকু আর গতি নিয়ে আগায়? আল্লাহ নবী মক্কায় 13 বছর দাওয়াত দিলেন, কয়জনই আর মুসলমান হলো? 1000ও না। কিন্তু যখন নবী মদিনায় গেলেন, ওরা গায়ে পড়ে যুদ্ধ বাঁধালো, আলহামদুলিল্লাহ অল্প সময় আমার আল্লাহ এত বরকত দেওয়া দিলেন, মুসলমানের সংখ্যা লাখ ছাড়িয়ে গেল। এমনকি এক সময় যে মক্কা থেকে তাকে বিতরণ করলেন, সেই মক্কার বুকেও ইসলামের ঝান্ডা সমুন্নত হলো। মেরে মেরে কে কবে ইসলামকে দমাতে পেরেছে? এই বাংলার বুকেও ওদের সবচাইতে বড় ভুলই হলো, ওরা ভেবেছে বিপ্লবীদেরকে শহীদ করলেই মনে হয় বিপ্লব যায় দমে, অথচ ওরা জানে না যে বিপ্লবের গোড়ায় শহীদের রক্ত ঝরে, যে বিপ্লবের গোড়ায় শহীদের খুন ঝরে, ওই বিপ্লব জমিনের মধ্যে সফলতার সঙ্গে ফল এবং ফুল প্রতিষ্ঠা করেই থাকে। কারণ একজন মারলে 10 জন তৈরি হয়, 10 জন মারলে 1000 জন তৈরি হয়, কত মারবে? মারতে মারতে এক পর্যায়ে শহীদরা প্রতিটা যুবকের ভেতরে জিন্দা হয়ে রয়ে যায়। আরে শরীর নয় তো মারে, কিন্তু শহীদ যে প্রত্যেকের দিলের মধ্যে এক চেতনা নিয়ে, এক প্রেরণা নিয়ে জিন্দা থাকে, ওইটাকে দমাবে কিভাবে? এজন্য যত মারে আলহামদুলিল্লাহ যুবকরা তত জাগতে থাকে। কয়জন হাদিরে মারবা, কয়জন আবরার ফাহাদকে মারবা, কয়জন আবু সাইদকে মারবা? প্রতিটা যুবক যখন এক একটা হাদি হবে, প্রতিটা যুবক যখন এক একটা আবু সাইদ হবে, প্রতিটা যুবক যখন এক একটা আবরার ফাহাদ হবে, কয়জনকে দমাবা? পারবা না দমাতে। লাস্টে দমাতে গিয়ে নিজেরাই দমা যাবা। দিল্লি নয় ঢাকা, আপোষ না সংগ্রাম, ক্ষমতা না জনতা, আমার নেতা তোমার নেতা, নারায়ণ তাকবীর। তো এজন্য আখিরুজ জামানকে সামনে রাখলে মাথার মধ্যে এই চেতনাটা সেট আপ করে নেওয়া দরকার যে যত দিন যাবে আমাদের উপর পরীক্ষাও দিনকে দিন বাড়তেই থাকবে। আল্লাহ নবী তার জামানে ভবিষ্যৎবাণী করেছেন, সাহাবীরা শোনো, ইন্না মিন ওয়ারাইকুম আইয়ামা সবর, তোমাদের পরে পৃথিবীতে আসতে যাচ্ছে সবরের জামানা। কখন বলছেন? যে সময় ইসলামের বিজয় হয়ে গিয়েছে, মুসলমানরা সুখে শান্তিতে থাকতে শুরু করেছে, আর কোনো হুমকি নাই, আর কোনো আতঙ্ক নাই, আলহামদুলিল্লাহ চতুর্দিক থেকে নিরাপত্তা তাদেরকে পেয়ে বসেছে। নবী ওই সময় বলছেন, ভেবো না চিরকাল এভাবেই চলবে, বরঞ্চ তোমাদের পরেই পৃথিবীতে সবরের জামানা আসতে যাচ্ছে। এমন সবর, আস-সাবিরু ফীহিন্না আলা দীনিহি কাল কাবিদি আলাল জামর, সেই সময়ে যারা নিজের দিন এবং ঈমানের ব্যাপারে সবরের পরিচয় দেবে, তাদের উদাহরণ হবে ওই ব্যক্তির মতো যে নিজের হাতের মধ্যে জ্বলন্ত আগুন ধরে রেখেছে। হাতের মধ্যে জ্বলন্ত অঙ্গার ধরে রাখা খুব সহজ না? কয় মিনিট পারবেন ধরে রাখতে? দেখেন ট্রাই করে কয় মিনিট পারেন। তাহলে ওইটা যতটা জটিল, নবী বলেছেন যারা সততা নিয়ে বাঁচতে চাইবে, ইনসাফ নিয়ে বাঁচতে চাইবে, ন্যায় নিয়ে বাঁচতে চাইবে, দিন এবং শরীয়ত, ঈমান এবং আমল নিয়ে বাঁচতে চাইবে, তাদের উদাহরণ হবে ওই ব্যক্তির মতো যে নিজের হাতের মধ্যে জ্বলন্ত অঙ্গার ধরে রেখেছে। তবে সুসংবাদও আছে। সুসংবাদ হলো, এই হাদিসের শেষেই নবী বলেন, লিল আমিলি ফীহিন্না মিসলু আজরি 50 রাজুলাম মিনকুম, পরিস্থিতি এত জটিল হওয়ার পরেও যারা আমল চালিয়ে যাবে তাদের এক একজন তোমাদের 50 জনের সমান সওয়াব পাবে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ বুঝি নাই, কোন 50 জন? ওই যুগের 50 জনের সমান সওয়াব একজন পাবে, আপনি কি এটা মিন করছেন? নবী বললেন, না রে পাগল, তোমরা আমার সামনে যারা আছো, তোমরা 50 জন আমল করলে যে সওয়াব পাবা, ওই যুগে যখন ঈমান রক্ষা করা, দ্বীনের উপর চলা, হাতে আগুন রাখার মতো জটিল হবে, ওই সময়ও যারা আমল করবে তাদের এক একজনকে আল্লাহ তোমাদের 50 জনের সমপরিমাণ সওয়াব দান করবে।
বলবেন কেন? সাহাবীদের এত মর্যাদা, তারপর আমরা আমল এত সব পেয়ে যাব কেন? কারণ হাদিসের মধ্যে আছে ইন্না ইজামাল জাযাই মা ইজামিল বালা, পরীক্ষা যত বড় হয় পুরস্কারও তত বড় হয়, পরীক্ষা যত ছোট হয় পুরস্কারও তত ছোট হয়। তো এজন্য আল্লাহ যখন পরীক্ষা দিবেন বড়, প্রতিদানও দিবেন বড়। কিন্তু এটা তো নিশ্চিত দুর্দিনে কিন্তু টিকে থাকাটা বড় দায় হয়ে যায়, তাই না? সুদিনে তো লোকের অভাব পড়ে না। আমরা এমন লোকও দেখেছি যখন মন্ত্রী ছিল, এই দেশের কথাই, এক একজন মন্ত্রীর পেছনে কি হারে মানুষ ঘোরে, কি পরিমাণ তাকে সদা সর্বদা সকলে ঘিরে রাখে, সব সময় লোক আর লোক আর লোক। কিন্তু যখন ক্ষমতা চলে গেল, বিছানায় পড়ে গেল, হসপিটালে নিয়মিত ট্রিটমেন্ট নিতে হয়, সিলেট এয়ারপোর্টে গিয়ে নামলো, নাম বলার দরকার নেই, আল্লাহর বান্দা এখন এই শেষ বয়সে এসে এমন হালতে উপনীত হয়েছিল, আরো বেশ আগের কথা, এখন বেঁচেই নেই, এমন হালতে এসে উপনীত হয়েছিল হুইল চেয়ার ঠেলারও কেউ ছিল না, নিজের হুইল চেয়ারটা নিজেরই ঠেলতে হয়েছে, কষ্ট করে নিজেকেই একাকী বের হতে হয়েছে। কেন? সুদিনে তো লোকের অভাব পড়ে না, দুর্দিনে লোক টর্চ লাইট দিয়েও খুঁজে পাওয়া যায় না। ইসলামের যখন সুদিন থাকে লোকের কি অভাব পড়ে না? কি আল্লাহ নবী মদিনায় যখন গেলেন, কত ইহুদিও নিজেকে মুসলমান পরিচয় দিতে শুরু করলে। মুনাফিকরা কারা? আপনি যে মুনাফিক মুনাফিক বারবার নামটা শুনেন, মক্কার 13 বছরে একটা মুনাফিকের নাম পারলে কি আমাকে বলেন? কিয়ামত পর্যন্ত টাইম দিলাম, পারলে আমাকে বলেন। পারবেন না, পারা সম্ভব না। কিন্তু মদিনায় নবী যখন গেলেন, এই হারে মুনাফিক ঘরে ঘরে, এই হারে মুনাফিক। উহুদের এটা তো বেশি দিন পরের কথা না, বদরের পরের বছরই উহুদ, মানে 3য় হিজরির কথা। আল্লাহ নবী উহুদ বের হলেন, তার সঙ্গে মাত্র 1000 জন। এই 1000-এর মধ্যে 700 জন সাহাবী, বাকি 300টাই মুনাফিক, যারা শেষ পর্যন্ত টিকতে পারে নাই। মুনাফিক টিকবে কিভাবে? রাস্তা থেকে পল্টি মারতে বাধ্য হয়েছে, পালিয়ে আসতে বাধ্য হয়েছে। তাহলে এই যে মুনাফিক, 1000-এর মধ্যে যদি 300টাই থাকে মুনাফিক, 30%, সংখ্যাটা তো একেবারে কম না। কেন? এই ইহুদির কি ঠেকা পড়লো নিজেকে মুসলমান পরিচয় দেওয়ার? এজন্য যায় নাই যে আল্লাহ নবীর সঙ্গে গেলে অনেক সওয়াব পাবে, এজন্য যায় নাই যে ওরা বাঁচলে গাজী আর মরলে শহীদ হবে এবং আখিরাতে গিয়ে বহুত মজামাস্তি করবে, এজন্য না। বরং গিয়েছে যে মুসলমানরে হারানোর মতো কোনো শক্তি কি আর পৃথিবীর বুকে আছে? তো এমনিও জিতবে, অমনিও জিতবে, একটু থাকি না সাথে সাথে। জেতার পরে গনিমতে যদ্দূর অংশ পাওয়া যায় পুরোটাই তো লাভ, তাও লাভ আর কি। এখন এই যুগের ভাষায় বললে গনিমত হিসাবে একটা আইফোন পেলেও তো লাভ, একটা R15 পেলেও তো লাভ, একটা BMW পেলেও তো লাভ। এমনকি কিছু যদি না পায়, ওই যদ্দূর পাবে ওইটাই তো লাভ। ওই যখন মানুষ গিয়ে গণভবনে ঢোকে, মানুষ গিয়ে বিভিন্ন উন্নত জায়গায় গিয়ে ঢোকে, আপনার কি ধারণা সব বিপ্লবীরাই ঢোকে? না রে ভাই, বিপ্লবী যে থাকে 10টা, এর মধ্যে নতুন করে চোর ডাকাত তো অ্যাড হয় আরো 5টা। ওরা বিপ্লব করে নাই, বিপ্লবের চেতনা ওদের ভেতরে নাই। তো চিন্তা করে টাকা দিয়ে কিনতে গেলে, আরে কয়টা জিনিস দুনিয়াতে কিনবো, কিন্তু একটা ফ্রিজ যদি মাইরা দেওয়া যায়, একটা এসি যদি খুলে আনা যায়, একটা মোবাইল যদি গায়েব করে দেওয়া যায়, এমনকি আর কিছু না হলো একটা পুকুরের মাছই যদি ধরে আনা যায়, অন্তত স্মৃতি তো থাকলো। খাওয়াটা বড় ব্যাপার না, অন্তত স্মৃতি তো থাকলো। এইরকম চিন্তা অনেকে করে নাকি করে না? তাহলে মূলত বিপ্লবীরাই সব কাজ করে তা না, বরং তো সুদিনে সবাই এসে পাশে ভেড়ে, ভালো ভেড়ে মন্দ ভেড়ে, এটাই বাস্তবতা। তাহলে অনেক অমুসলিম সঙ্গ দিতে শুরু করলো। কেন? মুসলমান এমনিও জিতবে, অমনিও জিতবে, যদ্দূর থাকি তো সেইটাই তো লাভ, যা পাবো সেটা মাগনা মাগনা পেয়ে গেলাম। যদিও আমার আল্লাহর সিস্টেম ছিল ভিন্ন। বদরের ময়দানে 313 জন মিলে তাদের 3 গুণের চাইতে বড় বাহিনী এবং পুরো সশস্ত্র বাহিনী তাদের বিরুদ্ধে গাইবী মদদে জিতে গিয়েছে। আর হুনাইনে 10,000 মানুষ তো বের হয়েছে, যার মধ্যে অনেক সুবিধাবাদী অমুসলিমও আছে। কিন্তু এমন মায়ের খাওয়া শুরু হয়েছে, তীরের বৃষ্টি এমন ভাবে আসতে শুরু করেছে, পুরো মাঠ খালি হয়ে গেছে। আল্লাহ নবী এবং গুটি কয়েক সাহাবী ময়দানে টিকে থেকেছেন। নবী ঠান্ডা মাথায় কবিতাও বলছিলেন, আনান নবিয়্যুল কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি নবী, আমি মিথ্যাবাদী না, আমি আব্দুল মুত্তালিবের সন্তান। জান যেতে পারে, ময়দান ছেড়ে পালাবো না। কিন্তু অধিকাংশ মানুষই ময়দান ছেড়ে পালিয়ে গিয়েছে। কেন? কারণ অনেকের নজর আল্লাহর থেকে সরে গিয়ে নিজেদের সংখ্যার দিকে, নিজেদের শক্তির দিকে, নিজেদের প্রস্তুতির দিকে চলে গিয়েছে। অথচ মুসলমান দুনিয়ার বুকে যতবার বিজয়ী হয়েছে, গায়ের বল দিয়ে হয় নাই, অস্ত্রের জোর দিয়ে হয় নাই, বরঞ্চ আলহামদুলিল্লাহ রুহানি শক্তি দিয়ে, ইমানি শক্তি দিয়ে হয়েছে। আর যতবার হেরেছে, এই ভেতরের শক্তির দুর্বলতার কারণেই হেরেছে। মুসলমানদের শক্তি এখনো কিন্তু খুব একটা যে কম তা কিন্তু না। 57টা মুসলিম দেশ আছে, তাই না? এর মধ্যে কোনো দেশ তো পারমাণবিক শক্তির অধিকারী হয়ে বসে আছে। তাহলে এতগুলো দেশ, এতগুলো বাহিনী, এত শক্তি,
সবাই মিলে যদি অন্তত সম্মিলিত স্বার্থেও এক হয়ে কাজ করত। যেমন প্রথম কেবলা রক্ষা করা, এটা শুধু ওই অঞ্চলের লোকদের দায়িত্ব না, এটা শুধু আরববাসীরও দায়িত্ব না, এটা দুনিয়ার সমস্ত মুসলমানের দায়িত্ব, সমস্ত আমার আপনারও দায়িত্ব। কিন্তু আমি আপনি না পারলেও যারা ক্ষমতাসীন তারা অন্তত সম্মিলিত হয়ে এই স্বার্থে তো কাজ করতে পারত। সারা দুনিয়ার সমস্ত মুসলমানরাও নিজেদের কমন স্বার্থ রক্ষা করার জন্য এরকম বাহিনী গঠন করে নেবে, এরকম নিজেদের ভেতর ঐক্যের একটা বোঝাপড়া করে রাখবে। আপনি দেখবেন ওই বাংলাদেশে এক ফাজিল ছিল, এই বিগত জুলাই আন্দোলনের পরে নামই বলে ফেলি একদম, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, নাম তো শোনারই কথা, যে এই দেশের মধ্যে বিশাল বিশাল আন্দোলন করে লাখো জনতাকে জড়ো করে রাষ্ট্রদ্রোহী বক্তব্য দিচ্ছিল, উস্কানি দিচ্ছিল এই দেশের বিরুদ্ধে। পরবর্তীতে তাকে গ্রেফতার করা হলো। গ্রেফতার করতে দেরি 24 ঘন্টাও পার হয় নাই, দিল্লি থেকে বিবৃতি আসতে দেরি না, মনে থাকার কথা। গ্রেফতার করতে দেরি, দিল্লি থেকে তার পক্ষে বিবৃতি আসতে দেরি না। এমনকি এই দেশে তার ধর্মের লোকেরাও সবাই বিবৃতি দিয়ে সারে নাই, তার আগে ওপার থেকে বিবৃতি চলে এসেছে। অথচ জেল তো আলেমরাও খেটেছে, একদিন দুদিন না। আমি তো খাটলাম 1 বছর, কেউ কেউ তো 2 বছর 3 বছর পর্যন্ত খাটলো, 2021 থেকে শুরু করে। কোন কোন দেশ বিবৃতি দিয়েছে আমাকে নাম বলেন? কোন কোন দেশ? আমার একটা দেশের নাম বলেন, এত মুসলিম দেশ। হ্যাঁ বলবেন আপনার জন্য কে দিবে, আরে আমারটা রাখেন। ওই সময় শুধু যে আমি গ্রেফতার হয়েছি তা না, এই দেশে সবচাইতে বড় বড় আলেম যাদেরকে বলা হয় তাদের বড় একটা অংশও তো জেলে থেকেছে। যারা জেলে থাকে নাই তারা অধিকাংশ আত্মগোপনে থেকেছে, যেটা জেলের চাইতে আরো ভয়ঙ্কর। জেলে ঢুকে যাওয়ার পর তাও তো শান্তি আছে, কারণ জেলের ভেতরে এই ভয় নাই আবার ধরে জেলে নেবে, আছেনি জেলে আর কই নেবে। এজন্য জেলের মধ্যে আরো ফ্রিলি কথা বলা যায়, খোল্লম খোলা কথা বলা যায়, কারণ এখন আর ভেতরে আতঙ্ক নাই, আছেই জেলে, আর কে শুনবে আর কে ধরবে আর কি করবে না করবে। কিন্তু যারা আত্মগোপনে থাকে কি যে আতঙ্কে দিন কাটে। এগুলো যারা বিভিন্ন রাজনৈতিক দল করেন, গত 16 বছরে আপনারা ভালোভাবে টের পাওয়ার কথা। একটা অ্যাম্বুলেন্স সামনে দিয়ে গেল, মনে হয় এই বুঝি আমাকে ধরতে চলে এসেছে। রাস্তায় বের হলে একটা মুচি জোতার দিকে তাকালেও মনে হয় কি রে এভাবে তাকাচ্ছে কেন, মনে হয় ও ইনফর্মার, আমার বিরুদ্ধে তথ্য দিয়ে আমাকে গ্রেফতার করাবে। কি যে এক আজীব আতঙ্কে দিন কাটে, জেলের চাইতে মোটেও কম না, আরো বড় জটিল বটে। এই যে এত ক্রাইসিসের ভেতর আলেম ওলামারা দিন কাটালো, কোন দেশ, কোন রাষ্ট্র, কোন মুসলিম নেতা তাদের পাশে এসে দাঁড়ালো আমাকে বলেন? আর বিবৃতি দিলেই সমাধান হবে তা না। মসজিদ নিয়ে তো আর বিবৃতির খেলা কম হয় নাই, মিছিল মিটিং কম হয় নাই। কিন্তু শুধু মিছিল মিটিং দিয়ে যদি কাজ হতো তাহলে আর বদর হুদান লাগতো না, বরঞ্চ এক দোয়া দিয়ে আর এক বিবৃতি দিয়ে দুনিয়ার সব খেল খতম হতো। তাও নাই মামার চাইতে কানা মামা তো অন্তত ভালো, ওইটাও তো হয় না। তাহলে মুসলমানদের পারস্পরিক বোঝাপড়া কত কম চিন্তা করেন, তাহলে শক্তি তো একেবারে কম না। অনেকে বলে আজকে মুসলমানদের এই হালত কেন? কারণ মুসলমানরা বিজ্ঞান এগিয়ে নাই, মুসলমানরা প্রযুক্তিতে এগিয়ে নাই, মুসলমানরা আবিষ্কারে এগিয়ে নাই, হ্যাং ট্যাং বড় বড় ব্যাখ্যা। নিঃসন্দেহে এগুলোর দরকার আছে, কোনো সন্দেহ নাই। কিন্তু মূল এক জিনিস আর ডালপালা আরেক। যখন বদরের ময়দানে বিজয়ী হয়েছে, প্রযুক্তি আর হাতে কয়টা ছিল? তাদের আবিষ্কার, তাদের বিজ্ঞানের কারিশমার কতটুকু ছিল? কিন্তু এমন এক দোয়া করেছে জমিনে বসে, ফেরেশতার বাহিনী চলে এসেছে আসমান থেকে। অথচ যেই সময় প্রথমবার ইসলামী খেলাফতের পতন হয়, আব্বাসী খলিফাকে যখন নির্মমভাবে হালাকু খানের বাহিনী এসে ছালার বস্তার মধ্যে পেঁচিয়ে লাথি মেরে মেরে নির্মমভাবে হত্যা করে ফেলে, কয়েক কোটি মুসলমানকে চেঙ্গিজ আর হালাকু মিলে শহীদ করে ফেলে, ওই সময় মুসলমানরা কিন্তু দুর্বল ছিল না। মুসলমানদের জ্ঞান বিজ্ঞান, ওই আব্বাসীদের সময় আপনি এক বাগদাদ আর এক ইরাকেরই শুধু জ্ঞান বিজ্ঞান এবং এই সমস্ত ক্ষেত্রে গবেষণার ক্ষেত্রে তাদের কি কারনামা ছিল, কি ঐতিহ্য ছিল, একবার স্টাডি করে দেখেন না। মুসলমান তখন কিছুতে পিছায়া ছিল না, কিন্তু পিছায়া ছিল এক জায়গায়। দলবলও আছে, অস্ত্র শস্ত্রও আছে, জ্ঞান বিজ্ঞানও আছে, বইপত্র আছে, কিন্তু কিছু মানুষ মুনাফিক হয়ে গিয়েছে, ওদের সাথে হাত মিলিয়ে নিয়েছে। এমনকি যেই সময় প্রথমবার খেলাফত পতন হয়, খলিফার বিরুদ্ধে তার নিজের প্রধানমন্ত্রী হালাকু খানের সঙ্গে হাত মিলিয়ে কাজ করেছে। ইতিহাস আজও যাকে চেনে ইবনে আলকামি নামে। আমরা তো খালি মির্জাফরের নাম শুনি, মীর সাদেকের নাম শুনি। ওই গাদ্দারদের চাইতে আরো বড় গাদ্দার ছিল ইবনে আলকামি, যার হাত ধরে প্রথমবারের মতো ইসলামী খেলাফতের পতন হলো। তাহলে ওই যে বলেছিলাম নবীর 2টা দোয়া ছিল। এক দোয়া হলো আল্লাহ বহিঃশত্রুকে চাপায়া দিও না যে আমার উম্মতকে সমূলে ধ্বংস করবে, এই দোয়া কবুল। তাহলে চিন্তার বিষয়, কোন দোয়া কবুল না? চিন্তার বিষয় না? দোয়া করলেন নবী, কবুল করলেন না আল্লাহ, এটা কোন দোয়া? নবী নিজেই ব্যাখ্যা দিয়েছেন। এই দোয়া হলো, নবী 3 নম্বরে দোয়াটা করেছিলেন, হে আল্লাহ
বহিঃশত্রু দিয়ে তো ধ্বংস করবেন না, একটা আপনি আরেকটা জিনিস দেন, সেটা হলো বাসুহুম বাইনাহুম, আমার উম্মতরা নিজেরাও যাতে কামড়াকামড়ি না করে, পারস্পরিক লড়াইয়ে লিপ্ত না হয়, নিজেদের বিরুদ্ধে নিজেদের যুদ্ধ বিগ্রহ করে শক্তি ক্ষয় না হয়। আল্লাহ এই তৌফিকটাও আপনি দান করেন। আল্লাহ জানিয়ে দিলেন, হে রাসূল, আপনার এই দোয়া কবুল করা হবে না, কারণ এটা আমার সিদ্ধান্তের বিপরীত। দোয়া তো কবুলই হয় নাই। যতই ঐক্য করেন, যতই চান দুনিয়ার সব মুসলমান এক হোক, হবে না, হওয়া সম্ভব না, কারণ যে দোয়া কবুল হয় নাই ওইটা আশা করেও লাভ নাই। এজন্য নবী ভবিষ্যৎবাণী করেছেন, উম্মতকে রেখে গেলাম এক দল, শীঘ্রই উম্মত হবে অন্তত 73 দল, যার মধ্যে 72টা ডাইরেক্ট জাহান্নামী হলো 72টা। তার মানে মূল দলই হলো 73টা, মূল দল। এর মধ্যে প্রতিটা দলের তো আবার ডালপালা থাকে না? আরে মূল দলের অধীনে অনেক ডালপালা থাকে না? বহুত এই ভার্সন ওই ভার্সন, শাখা উপশাখা তো থাকে। তাহলে মূল দলই যদি হয় 73টা, তাহলে ডালপালা মিলালে কয় শো, কয় হাজার, এমনকি লাখও হয়ে যায় কিনা আল্লাহ ভালো জানে। যতদিন পর্যন্ত ইমাম মাহদি না আসবে, আমার বুঝ বলে না এবং আমার পড়াশোনা বলে না যে আসলেই দুনিয়ার সমস্ত মুসলমান আবার এক হবে। কারণ মাহদি আসার আগে এক হাদিসে ওই জামানার চিত্র বলা হয়েছে, ওই সময় চিত্র হবে এমন, মুসলমানদের একটা গুপ্ত ভান্ডার নিয়ে 3জন ব্যক্তির বিরুদ্ধে লড়াই হবে, যাদের প্রত্যেকে প্রিন্স হবে, কুল্লুহুম ইবনু খলিফা, নবী শব্দ, তাদের প্রত্যেকে হবে খলিফার সন্তান। তো খলিফা তো আর 3জন হয় না, তার মানে এখানে খলিফা বললেও বুঝলাম রাজা বাদশাহ আর কি, কারণ খলিফা এক দুনিয়া একজনই হয়, 3জন হয় না। তাহলে 3জন যেহেতু নবী বললেন, তার মানে 3জনের ক্ষেত্রে খলিফা শব্দ বললে উদ্দেশ্য হলো রাজা বাদশাহ। তাহলে 3 রাজার সন্তান একটা গুপ্ত ভান্ডার নিয়ে যুদ্ধে লিপ্ত হবে। কিন্তু নবী বলেছেন 3টাই মরবে, কারো হাতেই গুপ্ত ভান্ডার যাবে না। 3টাই মরবে, কারো হাতে গুপ্ত ভান্ডার যাবে না। এরপর পশ্চিম দিক থেকে এমন এক বিশাল বাহিনী আসবে, যাদের পতাকার রং হবে কালো। নবীজি বলেছেন পতাকার রং হবে কালো। সুম্মা ইয়াকতুলুনাকুম কাতলান লাম ইউকতালহু কওমুন, নবী বলেন তারা তোমাদেরকে এমন মারবে, এমন হত্যা করবে, পৃথিবীর ইতিহাসে কোনো জাতির এত হত্যা করা হয় নাই, এই হারে তোমাদেরকে হত্যা করবে। তার মানে কালো রং দেখলেই সবসময় নিরাপত্তার প্রতীক ভাবার সুযোগ নাই। আল্লাহ নবী তার যে ঝান্ডা ব্যবহার করতেন মধ্যে, ওইটার রঙও ছিল কালো। আবার এখানে যে হাদিসের মধ্যে যাদের কথা বলা হচ্ছে, তোমাদের এমন মারবে, এমন খুন করবে, পৃথিবীতে এই রকম নির্মম খুন কোনো জাতিকে করা হয় নাই, ওইখানেও রং বলা হচ্ছে কালো। আপনি ইতিহাস ঘাটলে দেখবেন শিয়ারা ব্যাপকভাবে কালো রং ব্যবহার করতে এখনো করে না, ব্যাপকভাবে কালো রং করে না। আবার এই কালো রং নিয়ে, কালো পোশাক নিয়ে, কালো পতাকা নিয়ে তারা বহু সুন্নি মুসলমানকে নির্মমভাবে শহীদ করে নাকি করে না? তাহলে ওই জাতি কোন জাতি হবে আল্লাহ ভালো জানে, আন্দাজি বলার দরকার নেই। এরা শিয়া হবে, এরা রাফিজি হবে, যা মনে চায় তা হোক গিয়া। যেটা আল্লাহ স্পষ্ট রেখেছেন, নবী অস্পষ্ট রেখেছেন, সেটা নিজের থেকে ব্যাখ্যা করা আরেক বল দামি। অস্পষ্ট জিনিস অস্পষ্টই থাক, যখন সামনে আসবে দেখা যাবে ইনশাআল্লাহ। কিন্তু ওই কালো বাহিনী গিয়ে যখন মুসলমানদের গণহারে হত্যা করবে, এরপর নবী বলেন এমন একজন খলিফা আসবেন যিনি হবেন মাহদি, তিনি পৃথিবীর বুকে আবার ইনসাফ কায়েম করবেন। তোমরা যদি তার যুগ পেয়ে যাও, হাদিসের শেষ কথা, ফাবাইউহু ওয়ালাউ হাবওয়ান আলা থালজ, বরফের পাহাড়ের উপর, মানে ঠান্ডায় যে সমস্ত দেশে বরফ হয়ে যায়, ওই বরফের পাহাড়ের উপর হামাগুড়ি দিয়ে, মানে হাঁটতে পারছো না, ওই হামাগুড়ি দিয়ে হলেও তার সঙ্গে গিয়ে দেখা করবা এবং তার হাতে হাত রেখে বায়াত করে ঐক্যবদ্ধ হয়ে যাবে। তাহলে ইমাম মাহদি আসলে মুসলমান ঐক্যবদ্ধ হবে, এটা প্রমাণিত। এমনকি তার জামানায় তো নবী ঈসা আলাইহিস সালাম নেমে আসবেন আসমান থেকে। ঈসা আলাইহিস সালাম জিন্দা না মুর্দা? সব নবী তো জিন্দা, নিজ নিজ কবরে জিন্দা, কিন্তু ঈসা আলাইহিস সালাম তো কবরেও না, কারণ এখনো তার কাছে ওয়াফাতই আসে নাই, কারণ মিশন বাকি আছে। মিশন যতদিন বাকি থাকে ততদিন কারো মরণ হয় না। আল্লাহ যদি আপনার কপালেও লিখে রাখে, আপনার কপালে, যে আপনার হাত ধরে এদেশের আকাশেও একদিন কালেমার পতাকা পথ করে উঠবে, এরপর যদি র চায়, মোসাদ চায়, সিআইএ চায়, পৃথিবীর সব এজেন্সি চায়, এমনকি সব রাষ্ট্র চায়, সব সরকার চায়, যে কোনোভাবে আপনাকে হত্যা করবে, আপনাকে মেরে ফেলবে, আপনি নিশ্চিত থাকতে পারেন পৃথিবীর সবাই মিলেও চেষ্টা করে পারবে না আপনাকে মারতে। মিশন আল্লাহ আপনার কপালে যেটা লিখে রেখেছে সেটা সম্পূর্ণ হবে, এরপর আজরাইল আপনার কাছে আসবে। এজন্য আমার নবীকে খাবারে বিষ খাওয়ানো হয়েছিল 7ম হিজরিতে, খায়বার যুদ্ধের পরে। এক ইহুদি মহিলা দাওয়াত দিলেন নবীকে এবং তার সাহাবীদেরকে। নবীর উদারতা দেখেন, আল্লাহ নবীর সরলতা দেখেন, আল্লাহ নবীর আস্থার অবস্থা দেখেন। যুদ্ধই হয়েছিল ইহুদিদের বিরুদ্ধে, আবার দাওয়াতও দিল যে সেও এক ইহুদি মহিলা, কিন্তু আল্লাহ নবী তার দাওয়াত কবুল করলেন। অমুসলিমের ঘরে খাওয়া কিন্তু নিষেধ না,
অমুসলিমের ঘরে খাওয়া নিষেধ না, তবে দুইটা শর্ত আছে। এক শর্ত হলো যাতে নাপাক এখানে জড়িত না থাকে। অনেকে ওই গরুর মুট্টুতে এসে বিভিন্ন বরকতের নিয়াতে মিলায়, এমন যাতে না হয়, পবিত্র তো থাকে। আর তাদের জবাই করা কোনো গোশত যাতে না হয়, কারণ অমুসলিম যদি জবাই করে তো আর বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে করবে না, আল্লাহর নাম নিয়ে করবে না, এজন্য খাওয়া যাবে না। বাকি খাবার যদি বৈধ হয়, পাক পবিত্র হয়, ওদেরটাও খাওয়া যাবে। আল্লাহ নবী গেলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতে বসলেন, তার খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিল। একজন সাহাবী তো মুখেই দিল, সঙ্গে সঙ্গে শহীদ হয়ে গেল। আল্লাহ নবীও মুখে দিয়েছিলেন কিন্তু আর গেলেন নাই, কিন্তু মুখের সাথে মিশ্রিত হয়ে গিয়েছে। আল্লাহ নবী এবার সব সাহাবীদেরকে বলেন, থামো তোমরা, কারণ সবাই তো রেডি, একসঙ্গেই বসেছে, একসাথে খেতে বসেছে, সবাই রেডি খাবে। একজন তো খেয়ে ফেলেছে, বাকিরাও মুখের কাছে আনবে। নবী বলেন, থামো তোমরা, খেও না। এই ছাগলের গোশত নিজে আমাকে সাক্ষ্য দিয়েছে, ওর সঙ্গে বিষ মিশিয়ে রাখা হয়েছে। আপনি বলবেন ছাগলের গোশত সাক্ষ্য দিল, ভালো কথা, তো আল্লাহ নবী মুখে দেওয়ার আগে সাক্ষ্য দিলেই তো পারতো, 2-3 সেকেন্ড আগে দিলেই তো কাজ হয়ে যেত। আল্লাহ নবী মুখে দেওয়ার পর কেন বললেন? কারণ আল্লাহ নবী নিজেই আল্লাহর কাছে শহীদ মৃত্যুর দোয়া করতেন। নবীর দোয়াই ছিল এটা, আয় আল্লাহ আপনার রাস্তায় বারবার শহীদ হওয়ার তৌফিক দেন, একবার না বারবার বারবার শহীদ হওয়ার তৌফিক দেন। লাওয়াদিতু আন্নী উক্তালু ফি সাবিলিল্লাহ সুম্মা হিয়া সুম্মা উক্তাল সুম্মা হিয়া সুম্মা উক্তাল সুম্মা হিয়া সুম্মা উক্তাল। তো নবী দোয়া করবেন, আল্লাহ কবুল করবেন না, এটা হয় কিভাবে? এজন্য বিষ মিশে গেল নবীর শরীরের ভিতরে, বিষ চলে গেছে। কিন্তু মিশন যেহেতু এখনো পরিপূর্ণ হয় নাই, এখনো 30 পারা কোরআন নাজিল হয়ে সারে নাই, এখনো ইসলামের অনেক বিধান বাকি আছে, বিধানগুলো শেষ হয় নাই। এজন্য বিষ ঠিকই ঢুকেছে, কিন্তু আমার আল্লাহ বিষকে বলে দিলেন, বিষ তুই থেমে যা, নিজের প্রভাব বিস্তার করিস না, শরীরের মধ্যেই থাক, বের হওয়া লাগবে না, শরীরেই থাক। কিন্তু মিশন যখন পুরা হবে আমি আদেশ দিব তোকে, এরপর বাকি কাজ হবে। আমার আল্লাহ আগুনকে যদি বলে দেন, আগুনেরও কিচ্ছু করার থাকে না। কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার আল্লাহ যদি ছুরিকে বলে দেন, ছুরিরও কিচ্ছু করার থাকে না। এত ধারালো ছুরি ইসমাইলের গলা কাটতে পারে না। আমার আল্লাহ যদি মাছকে বলে দেন, মাছ, আরে সমুদ্রের মাছ 40 দিন পেটে রেখেও ইউনুস আলাইহিস সালামকে গিলতে পারে না। আমার আল্লাহ যদি জমিনকেও বলে দেন, ইনশাআল্লাহ গোটা অমুসলিম শক্তিকে ধ্বংস করে ইসলামের বিজয় ঘটাতে 1 সেকেন্ড টাইমও লাগবে না। সব তো আমার আল্লাহর হাতে। আল্লাহ তো জাস্ট পরীক্ষা নিচ্ছে, না হলে এমন না জগতের সবকিছু আল্লাহ নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে, সব নিয়ন্ত্রণে আছে, জাস্ট পরীক্ষা করছে। পরীক্ষা যখন আল্লাহ চাইবেন, আদেশ আসতে দেরি, বাস্তবায়ন হতে দেরি না। তাহলে বিষ খেলেন 7ম হিজরিতে, ওই বিষের প্রভাব জাহের হলো 11 হিজরির রবিউল আউয়াল মাসের 12 তারিখে। তাহলে কই 7 কই 11, মাঝখানে এত বিশাল টাইম। আল্লাহ নবী কিন্তু দুনিয়ার বুকে স্বাভাবিকভাবেই ছিলেন। হ্যাঁ, বুখারীতে আছে, শেষ টাইমে বিষ এমনভাবে শরীরে ছড়িয়ে গিয়েছে, আল্লাহ রাসূলের বড় কষ্ট হয়েছে। এমনকি নবী নিজে বলেন যে আমার একটা গলার রগ পর্যন্ত ছিঁড়ে গিয়েছে এই বিষের প্রভাবে। এত ভয়ঙ্কর বিষ, এত ভয়ঙ্কর। কিন্তু 3-3টা বছর বিষ কিচ্ছু করতে পারে নাই, কারণ আমার আল্লাহর আদেশে থেমে থেকেছে। তাই নবী ঈসা আলাইহিস সালামের মিশন শেষ না বাকি আছে? কি মিশন বাকি? সবাই জানেন, কানা দাজ্জাল, আল মাসিহুদ দাজ্জালকে ধ্বংস করবেন তিনি। এজন্য আমার আল্লাহ তাকে রেখে দিয়েছেন আসমানে। ইমাম মাহদি ফজরের নামাজে দাঁড়াবেন, ইকামত হবে, আল্লাহু আকবার বলতে যাবেন। এমন সময় দামেস্কের জামে মসজিদ, যেই মসজিদের নাম হলো জামে উমাউই, সেই মসজিদের মিনারার নিকটে 2 জন ফেরেশতার কাঁধে ভর করে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম নেমে আসবেন। হাদিসে আছে ওই সময় তার বাবরি চুল থেকে, তার চুল হবে বাবরি চুল, বাবরি চুল থেকে ঘামের ফোঁটাগুলো ঝরবে এমন ভাবে, দূর থেকে দেখলে মনে হবে যেন মুক্তোর দানা ঝরে পড়ছে তার চুল থেকে। তিনি যখন আসবেন, ইমাম মাহদি দেখবেন, আর এই ইলম তো তার আছে, হাদিস তো তিনি পড়েছেন, যে তার জামানায় নবী ঈসা আসবেন। তিনি দেখে আল্লাহু আকবার না বলে একটু অপেক্ষা করবেন, নবী ঈসা আলাইহিস সালাম আসবেন। এরপর এটা দেখে ইমাম মাহদি একটু পেছনে সরে আসবেন। বড় হুজুরকে দেখলে অনেক সময় জায়গা ছেড়ে দেয় না, যে হুজুর আপনি নামাজ পড়ান, ইমাম মাহদি পেছনে চলে আসবেন। তখন আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম তাকে বলবেন, আরে না, ইকামত দেওয়া হয়েছে তোমার জন্য, আর নামাজটা তুমিই পড়াবা, এটাই আল্লাহর ফয়সালা। কেন জানো? তাকরিমাতুল্লাহি লিহাদিহিল উম্মাহ, আমার আল্লাহ উম্মতকে সম্মান দিয়েছেন, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে সম্মান দিয়েছেন। তাদের উম্মতের একজন হবে ইমাম, আর আমি হব তার মুক্তাদি। সুতরাং নামাজ পড়াবা তুমি, তোমার পেছনে নামাজ আদায় করব আমি। আমরা বুঝলাম উম্মতের গুরুত্ব কি, কিন্তু নবী ঈসা আলাইহিস সালাম বুঝবেন এবং ইমাম মাহদিকে নামাজের মধ্যে দিবেন। অবশেষে তার জামানায় নবী ঈসা আলাইহিস সালাম তার কাজকে সম্পূর্ণ করবেন। এমনকি মজার বিষয় হাদিসের মধ্যে আছে, কিয়ামতের যদি একদিনও বাকি থাকে, একদিন, মাত্র একদিন, আল্লাহ নবী বলেন আল্লাহ ওই দিনটারে লম্বা করে দিয়ে হলো মাহদিরে পাঠাবেই পাঠাবে।
এমনকি মাহদি আসবে কোন বংশ সেটাও নবী বলে দিচ্ছেন, আল মাহদিয়্যু মিন ইতরাতি মিন ওয়ালাদি ফাতিমা, মাহদি আসবে আমার বংশে এবং ফাতেমার সন্তানদের ভেতর থেকে। এখন ফাতেমার সন্তান হাসানের বংশ থেকে না হুসাইনের বংশ থেকে, এটা নিয়ে ইখতিলাফ আছে। বিশুদ্ধ একটা মত পাওয়া যায় যে মূলত তিনি হবেন হাসান রাদিয়াল্লাহু আনহুর বংশের বাবার দিক থেকে, আর মায়ের দিক থেকে হবেন হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বংশের। মানে দুই বংশই মিলে গিয়েছে বাপ আর মায়ের ক্ষেত্রে এসে। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বংশে বহুত বড় বড় ব্যক্তিরা এসেছেন, সেই তুলনায় হাসান রাদিয়াল্লাহু আনহুর বংশে ওই রকম বরেণ্য লোক ওই তুলনায় একটু কমই দেখা যায়। কিন্তু আল্লাহ নবীর ক্ষেত্রে যেমন হয়েছে, ইসহাক নবীর বংশে কত নবী আসলো, সব নবী ইসহাক নবীর বংশে, আর ইসমাইল নবীর বংশে কোনো নবী নাই 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 নাই। লাস্টে গিয়ে মাত্র একজন আসলেন, এমন একজন আসলেন পুরো সব নবীর চাইতে শ্রেষ্ঠ হয়ে গেলেন। তাহলে সংখ্যা কত এটা বিষয় না, সংখ্যা কত এটা বিষয় না। গত রাত্রে এক মাহফিল শেষে এই কালীগঞ্জে একজন আমার সাথে দেখা করে বলছে, হুজুর বিয়ে হয়েছে 14 বছর হয়ে গেছে, কোনো বাচ্চা কাচ্চা হয় না, দিলে বড় পেরেশানি কাজ করছে, একটু দোয়া কইরা। আমি প্রথমে তাকে একটা দোয়া শেখালাম, সেই নবী ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, যে রব্বি হাবলি মিনাস সালিহিন, এই দোয়াটা বেশি করে পড়েন। এরপর তারে একটা সান্ত্বনা দিলাম এটা বলে যে 14 বছর অপেক্ষা করলেন, নবী ইব্রাহিম তের চাইতে আরো বেশি অপেক্ষা করেছিলেন, নবী জাকারিয়া তের চাইতে আরো বেশি অপেক্ষা করেছিলেন, লেকিন শেষ জীবনে গিয়ে হলো আমার আল্লাহ এমন বাচ্চা দেওয়া দিয়েছেন একটাই 100। ওই রকম যদি দীর্ঘ প্রতীক্ষার পরেও আল্লাহ আপনারে এমন একটা সন্তান দান করে যে একাই 100, ইনশাআল্লাহ তখন আর দুঃখ থাকবে না, পেরেশানি থাকবে না, আল্লাহ সব পেরেশানি দূর করবেন। এটা শোনার পর দেখে আল্লাহর বান্দা হেসে ফেলেছে, মুচকি হাসি এসেছে যে না, আল্লাহ চাইলে তো সবই পারেন, আলহামদুলিল্লাহ। এজন্য মাহদি আসবেন, এমনকি মাহদির চেহারা কেমন হবে এটাও হাদিসের মধ্যে বলা আছে। তার কপালটা হবে প্রশস্ত কপাল, তার নাকটা হবে চিকন তবে একটু সরু, এইরকম ব্যক্তি বিশিষ্ট। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গুণ সম্পর্কে এত বেশি আলোচনা করেছেন, আমি যদি সব বলতে শুরু করি রাত শেষ হবে, আলোচনা শেষ হবে না। কারণ অন্তত 80টার বেশি হাদিস আছে তার ব্যাপারে। কয়টার বেশি? 80টার বেশি। গেলে সবগুলোর অনুবাদ করতে গেলে কি টাইম লাগবে চিন্তা করেন। এমনকি কোরআনের 2টা আয়াতেও তার ব্যাপারে ইঙ্গিত আছে। কোরআনের 2টা আয়াতে, এক আয়াত হলো ইন্নাহু লাইলমুল লিসসাআ ফালা তামতারুন্না বিহা ওয়াত্তাবিউন, আর আরেকটা হলো লাহুম খিজিয়ুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। সময় অনেক হবে এজন্য আর ওই তাফসীরের দিকে যাচ্ছি না। কেউ যদি এই আয়াত দুটোর তাফসীরে তাবারি থেকে, তাফসীরে কুরতুবী থেকে এবং আরো কিছু তাফসীর থেকে ব্যাখ্যা খুলে দেখেন, ইনশাআল্লাহ কিভাবে এর মধ্যে ইমাম মাহদির ব্যাপারে ইঙ্গিত আছে স্পষ্ট পেয়ে যাবেন। তাহলে আমাদের মূল আলোচনা মাহদিকে নিয়ে না, আমাদের মূল আলোচনা শেষ জামানায় যে ফিতনাগুলো হবে আল্লাহ নবী কিন্তু ভবিষ্যৎবাণী করেছেন। তাহলে অন্তত একটা ফিতনার ব্যাপারে তো নিশ্চিত হলেন, আগামী দিনে আমাদের জন্য ভয়াবহ কিছু অপেক্ষা করছে। আর শোক আসলে 2-4 বছরের জন্য মাঝে আসতে পারে, ওই যে বললাম শ্বাস ফেলার জন্য, কিন্তু স্থায়ী শোকের আশা করে লাভ নাই। বরঞ্চ যত দিন যাবে আমাদের পরীক্ষা তত বাড়বে। তা আপনাদের করণীয় কি, এটা বলার জন্যই এত লম্বা আলোচনার অবতারণা করলাম। আমি মনে করি বলছি, আমাকে সাথে আপনারাও শরীক আছেন, সেটা হলো আমার এখন সবচাইতে বড় করণীয় হলো নিজের ঈমানকে, নিজের আকীদাকে, নিজের আমলকে এমনভাবে গুছিয়ে রাখা, যদি আমার উপর সাইয়্যিদুনা হুসাইনের মতো পরীক্ষাও নেমে আসে, সাইয়্যিদুনা বেলালে হাফসের মতো পরীক্ষাও নেমে আসে, আমি যাতে অন্তত ঈমানটুকু নিয়ে মরতে পারি, অন্তত কালেমাটা যাতে শেষ পর্যন্ত ধরে রাখতে পারি। পরীক্ষা যত বেশি হোক না কেন, দুনিয়ার লাইনে পিছালাম, অন্তত আখিরাতের লাইনে যাতে এগিয়ে থাকতে পারি। এই একটা নিয়ামত যদি অর্জন করতে পারি, আরে প্রয়োজনে হাতে আগুন ধরে রাখলে যত কষ্ট হয় ওই রকম কষ্ট করেও যদি ঈমানটুকু নিয়ে যেতে পারি, ইনশাআল্লাহ মরতে দেরি হবে, চিরসুখের জান্নাত পেতে দেরি হবে না ইনশাআল্লাহ। তাহলে শীতের রাত খুব বেশি লম্বা আলোচনা করা উচিত না, তাও ইতিমধ্যে অনেক রাত হয়েছে, 1 ঘন্টার বেশি আলোচনা হয়ে গিয়েছে। তো সুতরাং আমি মনে করি শেষ জামানার ব্যাপারে একটা কথা বলি, সেটা হলো যতই ওয়াজ শোনেন শেষ জামানার ফিতনাগুলো নিয়ে পড়াশোনার কোনো বিকল্প নেই। কোরআনের প্রথম আদেশই ছিল তুমি পড়ো, নাকি মূর্খ থাকো? প্রথম আয়াতই এটা, ইকরা, তুমি পড়ো, তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। যেই কোরআন শুরুই হলো পড়ার আদেশ দিয়ে, ওই জাতি এখন কোরআনই পড়তে জানে না, বাকি পড়া রাখেন না, কোরআনটাই পারে না বিশুদ্ধ করে পড়তে। মানে শুরু হলো জ্ঞান দিয়ে, আর আমরা থাকলাম মূর্খ হয়ে। তাহলে শেষ জামানার ফিতনার ব্যাপারে সতর্ক হবেন কিভাবে? এই দাজ্জাল আসার সময় ঘনিয়ে এসেছে, এর একটা আলামতি হলো, নবী বলেছেন যখন দেখবা মানুষ দাজ্জালের আলোচনা বাদ দিয়েছে, বুঝবা দাজ্জাল আসতে বেশি দিন বাকি নাই, সে শীঘ্রই চলে আসবে। কারণ দাজ্জাল মানেই হলো ধোঁকাবাজ। আপনি যদি ওরা চিনেই ফেলেন, ধোঁকা দেবে কিভাবে? নির্বাচন আসলে অনেক ধোঁকাবাজ নেতা হয় কিভাবে? কারণ মানুষ আসলে বুঝতে পারে না, ওরে চিনতে পারে না, ওরে ঠাহর করতে পারে না যে কোনটা ওর বাহিরের রূপ, কোনটা ওর ভেতরের রূপ। কারণ মজার একটা কথা বলি, কারো কাছে কেমন লাগতে পারে, তাবলীগের চিল্লা বোঝেন?
চিল্লা মানে ওই যে 40 দিন বিভিন্ন মসজিদে গিয়ে আল্লাহ রাস্তায় সময় কাটায় সেটা। তাবলীগের চিল্লাও এই হারে মানুষকে আল্লাহওয়ালা বানাতে পারে না। এক একটা ইলেকশন যেই হারে মানুষের আল্লাহওয়ালা বানায় ছাড়ে। কথাটা বুঝতে পারছেন? তাবলীগের চিল্লাও এই হারে মানুষকে আল্লাহওয়ালা বানাতে পারে না। এক একটা ইলেকশন আসলে যেই হারে হাসান বসরি, যেই হারে রাবেয়া বসরি, যেই হারে কনফার্ম জান্নাতি, যেই হারে এইমাত্র জান্নাত থেকে পালিয়ে আসা ব্যক্তি, মানে এই 2 মিনিট আগে জান্নাতেই ছিল, ফেরেশতারা হয়তো দেখে শুনে রেখেছে, কোনো এক ফাঁকে চান্স পেয়ে তালাটা খুলে জমিনে নেমে এসেছে। এই হারে লোক বাংলাদেশে কম দেখা যায় না অনেক বেশি দেখা যায়। তো মানুষ বুঝতে পারে না, তারা চিনতে পারে না, তারা জানতে পারে না, যার কারণে বারবার ধোকা খেয়ে খালি বোকা হয়। এটাই তো সরল বাস্তবতা। তাহলে চিনতে পারলে কিন্তু ধোকা থেকে বাঁচা সহজ হয়ে যায়। এজন্য দাজ্জাল অনেক দেরিতে আসবে না অনেক কাছে আসবে, এটা বুঝতে চাইলে খালি সমাজের দিকে তাকান যে দাজ্জাল নিয়ে নবী কি পরিমাণ আলোচনা করতেন, সাহাবীরা কি পরিমাণ আলোচনা করতেন, আর আমাদের মধ্যে কি কম পরিমাণ আলোচনা হয়, ওইটা সামনে রাখলেই বুঝবেন বেশি দিন বাকি নাই। আমাদের জামানায় আল্লাহ চাইলে মাহদী চলে আসতে পারেন, আমাদের জামানায় নবী ঈসা চলে আসতে পারেন, আমাদের জামানায় দাজ্জাল চলে আসতে পারে। আর মাহদী আসলে তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সুন্দর পরিবেশ দিবেন, কিন্তু দাজ্জাল আসলে তো আবার নাউযুবিল্লাহ, কারণ আসবেই তো। যখন আসবে এই হারে মানুষ তার দলে ভিড়বে, এই হারে মানুষ ঘরে গিয়ে নিজের মা বোন স্ত্রীকে পর্যন্ত রশি দিয়ে বেঁধে রাখবে পিলারের সাথে, যে পাচ্ছে না তারা গিয়ে আবার যোগ দেয় দাজ্জালের বাহিনীতে। এই গণহারে বাড়বে। সুতরাং আমার অনুরোধ থাকবে, আল্লাহর ওয়াস্তে হাত জোর করে অনুরোধ করি, বিশেষ করে যারা পড়ালেখা জানেন এবং বইপত্র পড়ার অভ্যাস আছে, আলেমদের থেকে পরামর্শ নিয়ে আপনার যোগ্যতার লেভেল অনুসারে প্রত্যেকে শেষ জামানার ফিতনা নিয়ে, শেষ জামানার যুদ্ধগুলো নিয়ে, শেষ জামানার নবীর ভবিষ্যৎবাণীগুলো নিয়ে, কোরআন আর হাদিসে যা আছে অন্তত এতটুকু পড়াশোনা করবেন ইনশাআল্লাহ। নিয়ত আছে তো ইনশাআল্লাহ। আর যারা নিজেরা পড়তে জানেন না, তারাও কোনো আলেমের কাছে গিয়ে হোক অথবা যে কোনোভাবে তালিমের আয়োজন করে হোক শেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কারণ নবী ফালতু শিক্ষা আমাদের দেন নাই, নবী যেটা দিয়েছেন কাজে লাগবে বলেই দিয়েছেন। যদি শিখে রাখেন আলহামদুলিল্লাহ বড় বিপদ থেকে বাঁচতে পারবেন, আর যদি গাফেল থাকেন ইমান নিয়ে মরতে পারবেন কেন ওইটাও সন্দেহ আছে। আল্লাহ আমাদের সবাইকে পাঠালেন তো শেষ জামানায় ইমানটুকু নিয়ে বাঁচার, ইমানটুকু নিয়ে মরার, আর কিয়ামতের দিন ইমানদারদের দলে শামিল থাকার তৌফিক দান করুন, আমিন।